আচ্ছা, তাহলে এখন বলেন দেখি, কোরআন গদ্য না পদ্য? জি, কোরআন কি গদ্য না পদ্য? আপনারা কি বলেন দেখি, আপনাদের মতামত কি? কোরআন কি গদ্য পদ্য তো বোঝেন সবাই। কোরআন কি গদ্য না পদ্য? কোনটা ধরবো আমরা? জি, আল্লাহ পাক বলছেন কোরআন কবিতা না। ওয়ামা ইয়ামবাগি লা, আমার নবীকে আমি কবিতা শিখাইও নাই, কবিতা কবি হওয়া আমার নবীর জন্য উচিত না। এটা হলো জিকির এবং কোরআনে মুবিন। কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক শক্ত গাঁথনি দিয়েছেন, যেই গাঁথনি কিয়ামত পর্যন্ত কেউ ভেদ করতে পারবে না, যেই গাঁথনি ছিদ্র করতে পারবে না। এটা এক শক্ত গাঁথনি, গদ্য এবং পদ্যের সমন্বয়ে এমন এক গাঁথনি, পৃথিবীর যত বড় কবি হোক তিনি এটার মতো একটা আয়াত রচনা করতে পারবে না। আবার যত বড় সাহিত্যিক হোক তিনি এটার মতো একটা সাহিত্য রচনা করতে পারবে না। এটা গদ্য এবং পদ্যের সমন্বয়। পদ্য হইতে হলে মেইনলি দুটা জিনিস লাগে। কবিতা হইতে হইলে মূলত কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস। একটাকে বলে ওয়াজান আর একটাকে বলে কাফিয়া। আরবিতে একটাকে বলে ওজন আর একটাকে বলে কাফিয়া। ওজন মানে ছন্দ। কবিতা হইতে হলে ছন্দ থাকতে হয়, ছন্দ ছাড়া কবিতা হয় না। এখন বর্তমানে হয় পৃথিবীতে, এখন বর্তমানে ছন্দমুক্ত কবিতা আছে, কিন্তু আগে ছন্দমুক্ত কবিতা হইতো না, মানে ছন্দ না হলে কবিতা হবে না। আরেকটা হলো কাফিয়া। কাফিয়া মানে অন্তমিল। কবিতার লাইনের শেষে একটা ধারাবাহিক মিল থাকতে হবে, ছন্দ থাকতে হবে, আবার লাইনের শেষে কি থাকতে হবে? একটা মিল থাকতে হবে, অন্তমিল। এই দুইটা হইলে কবিতা হয়। এই দুইটা কোরআনের মধ্যে আছে। প্রত্যেকটা সূরা তেলাওয়াতের সময় একটু খেয়াল করে করে পড়বেন, দেখবেন কি সুন্দর মিল। এই যে যেমন ধরেন আমি এখানে আপনাদের সামনে এই কয়েকটা আয়াত তেলাওয়াত করি, দেখেন এই যে সূরা শুআরার প্রথমে আমরা যেগুলো তেলাওয়াত করলাম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, শেষ হয়েছে কি দিয়ে? শেষ অক্ষরটা কি? নুন। আবার উচ্চারণটা দেখেন, মুবিন।